বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম ছিল আলকমা। আলকমা নামক সাহাবী যখন মৃত্যুর মুখে পতিত হয়ে গেল, আলকমার বিবি পাশে দাঁড়াইয়া বারবার আলকমাকে কালিমা পড়াইতেছেন, কালিমার তাকলিন দিতেছেন, কিন্তু আলকমার জবান দিয়া কোন রকম ভাবে কালিমা বের হয় না। আলকমার বিবি পেরেশান, দৌড়াইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বলেন, ও আল্লাহর নবী, আমার স্বামীর আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না, এখন কি উপায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইলেন। 4 জন সাহাবী আলকামার কাছে আসার পর তারাও কালিমার তাকলিন দিচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। দৌড়ায়া হযরত বেলাল বিশ্বনবীর দরবারে চলে গেলেন, বলতেছেন, ও আল্লাহর নবী, আলকামার জবান দিয়া কোনোভাবেই কালিমা আসতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে বেলাল, খবর নিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। আলকামার মা জীবিত ছিলেন, বাবা মৃত। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকায় আনলেন। আলকামার মাকে বিশ্বনবী জিজ্ঞেস করেন, ও মা, আপনার সন্তান আলকামা কেমন আপনি বলেন। মা জননী বলে, ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তান আলকামা অনেক ভালো একটা ছেলে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, আলকামা অনেকজন ভালো। এই কথা বলার পর মা জননী শেষে জবান খেলে বলেন, ও আল্লাহর নবী, আলকামা ইবাদত গুজারি হতে পারে, কিন্তু আমি মা তারপর অসন্তুষ্ট। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, হে মা, আপনার সন্তান এত ইবাদত করে, আপনার সন্তান পরহেজগার বুজুর্গ, তাহলে কেন তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? কারণটা কি? কেন আপনি অসন্তুষ্ট বলেন? মা জননী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে নবী, আলকামা বিবাহ করার পরে তার স্ত্রী নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করছে। আমি মায়ের কোনো খোঁজখবর আলকামা নেয় নাই, আমি মায়ের কোনো সেবা যত্ন সে করে নাই, আমি মাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি অন্যত্র দূরে বসবাস করতেছি, এজন্য আমি আলকামার পর অসন্তুষ্ট, তার উপর আমি খুশি নয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, আপনি মেহেরবানি করে দয়া করে আলকামাকে ক্ষমা করে দেন। মা জননী বলে, না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ সে আমার কলিজায় আঘাত দিয়েছে। নতুন বিবাহ করার পরে তার স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু আমি মায়ের কোনো খোঁজখবর সে নেয় নাই, এই জন্য মা অসন্তুষ্ট ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কতগুলা লাকড়ি একত্রিত করো, কতগুলা কাঠ একত্রিত করে স্তূপ করে আগুন জ্বালা দাও, এই আগুনের মধ্যে আলকামাকে পোড়ায়া জ্বালাই দেব। বিশ্বনবী বলতেছেন, মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। মা জননী এই আগুন দেখার পরে বলে, আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন, কারণ আপনি আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পোড়ায় মারবেন না নবী। তখন আল্লাহ নবী বলেন, মা, আপনি ক্ষমা করে দেন, কারণ আপনার চোখের সামনে যদি আপনি আপনার সন্তানকে আগুনে পোড়ায় ফেলবে, এটা সহ্য করতে না পারেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, সে বেঈমান হয়ে মারা যাবে, তখন আপনি কিভাবে সহ্য করবেন? তখন মা জননী বলেন, হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনাকে সাক্ষী রেখে আমি এখন এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামার জাবান দিয়া এই কালিমা বের হয়ে গিয়েছেন, রাসূলের মধুময় কালিমা বের হয়ে গিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে আওয়াজ ছেড়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা দু জাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম, একটা সিস্টেম, একটা তরিকা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইবেন। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি এর একটা সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সিস্টেমে, অন্য তরিকায় চাইলে পাঠাইতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই মা এবং বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, তার উপাসনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব আল্লাহর ইবাদত করবা। আমি মাওলাকে ছাড়া দুনিয়ার কারো কাছে তোমাদের মাথাকে ঠেকাইতে পারবা না। আমি রবকে ছাড়া দুনিয়ার কারো নিকট তোমাদের এই দামি সম্পদ, এই কপালকে কারো নিকট ঝুঁকাইতে পারবা না। একমাত্র তোমরা কপালকে ঝুঁকাইবা, সেজদা করা আরবা আমি আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি মালিকের ইবাদত করবা, তোমরা একমাত্র আমি রবের ইবাদত করবা। আমি আল্লাহকে ছাড়া তোমরা দুনিয়ার কারো নিকট তোমাদের মাথাকে তোমরা জোগাইতে পারবা না। একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত পড়ে রব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের সাথে সুন্দর ব্যবহার করা, বাবার সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহ ফরজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ইবাদতের পরেই তিনি যে মা এবং বাবার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, ওই মা এবং বাবার খেদমত করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা একমাত্র সেজদা করব, উপাসনা করব, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহকে ছাড়া আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর সন্তানের জন্য মায়ের খেদমত করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি আপনি ইবাদত করেন আল্লাহর লাভ হবে না, ইবাদত না করলেও মালিকের কোনো লস হবে না, আপনার ইবাদতের দ্বারা আল্লাহর কোনো যাবেও না, আসবেও না। সুতরাং আপনি যদি ইবাদত করেন, আপনি যদি মালিকের উপাসনা করেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি উপায়ে সেজদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের হুকুমগুলা মেনে চলেন, তাহলে এর দ্বারা আল্লাহর কোনো ফায়দা হবে না, আল্লাহর কোথাও আসবেও না, যাবেও না। আপনি ইবাদত করলে আপনি লাভবান হবেন, আপনি ইবাদত না করলে আপনি নিজে লস হবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মালিক আমাদেরকে বলতেছেন, তোমরা যদি লাভবান হতে চাও, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর সাথে মোহাব্বত ভালোবাসা তৈরি করতে চাও, এর একমাত্র মাধ্যম হচ্ছে ইবাদত।
ইবাদতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মায়ের খেদমত করাও আল্লাহ একটা ফরজ করে দিয়েছেন। যে মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, ওই মায়ের খেদমত করা মৃত্যু পর্যন্ত একটা সন্তানের জন্য ইবাদত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, হে আমার উম্মতের দল, তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। তোমরা যাদের মা জীবিত আছে, তোমাদের যাদের বাবা জীবিত আছে, মায়ের খেদমত করে জান্নাতটা অর্জন করো। মায়ের বাবার খেদমত করে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করো। এই দুনিয়ার মধ্যে যত মানুষ কোটিপতি হয়েছে, যত মানুষ ধনী হয়েছে, প্রত্যেকটা মানুষ মায়ের দোয়ার কারণে হয়েছে। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া আপনি কখনো দুনিয়ার মধ্যে সুখী হতে পারবেন না। আপনি দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবেন না। আপনি যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, মায়ের সাথে অন্যায় কাজ করেন, আল্লাহর কসম আপনি এই দুনিয়ার মধ্যে কখনো সুখী হবেন না। আপনি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবেন না। মরার পরেও আপনার জন্য আল্লাহ রাখছে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন যদি আলোচনা করা হয় যে মায়ের কেন খেদমত করব, কেন আল্লাহ তাআলা মায়ের খেদমত ফরজ করেছেন, মায়ের খেদমত করা একটা ইবাদত আল্লাহ বানায় দিয়েছেন। কারণ আপনার আমার মা জননী 10টি মাস আপনাকে আমাকে পেটের মধ্যে ধারণ করছে। মা জননী পেটের মধ্যে বোঝা বইছে। এই মা জননী ঠিক মতো খাবার খাইতে পারে নাই, আরামে একটু ঘুমাইতে পারে নাই। মা জননী আপনাকে আমাকে পেটের মধ্যে বোঝা বইছে। মা জননী সমস্ত রাত জাগ্রত ছিলেন। এলাকার সবাই ঘুমে বিভোর হয়ে রয়েছে, কিন্তু আমার মা, আপনার মা পেটের মধ্যে আপনাকে আমাকে নিয়ে সমস্তটা রাত মা জননী জাগ্রত থেকে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে এত বড় একটা হিকমত, এত বড় একটা হিকমত, এটা মা ছাড়া দুনিয়ার কেউ করতে পারবে না। বাবারাও এত কষ্ট করে নাই মা জননী যত কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমত করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলছেন, 4র্থবার বাবার কথা বলছেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার গায়ের চামড়া দিয়ে, আমি আমার গালের চামড়া দিয়ে যদি মা জননীকে জুতা বানাই দিতাম, আর ওই জুতা দিয়ে যদি মা জননী চলাফেরা করতেন, তারপরে আমার মায়ের ঋণ পরিশোধ হইতো না। আল্লাহু আকবার। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তুমি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে ধনী হতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে সুখী হতে চাও, একমাত্র মায়ের দোয়াই পারে তোমাকে সুখী বানাতে, তোমাকে ধনী বানাতে। খবর নিয়ে দেখো, পৃথিবীর যত মানুষ ধনী হয়েছে, সুখী হয়েছে, সবাই এই মায়ের বাবার দোয়ার কারণেই এত সুখী হতে পেরেছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মা জননী এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন। প্রসবের যন্ত্রণা মা জননী সহ্য করেছেন। 2টি বছর যাবৎ মা জননী দুধ পান করাইছেন। মা জননী কনকনে গভীর শীতের রজনীতে মা জননী প্রস্রাবের মধ্যে নিজে শুয়েছে, আপনাকে আমাকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছেন। যখন প্রস্রাব করে দিতাম, মা জননী নিজে প্রস্রাবের মধ্যে শুয়েছেন, আপনাকে আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। এই যে এত বড় একটা দয়া, এই যে এত বড় একটা ইহসান, মা ছাড়া কেউ করবে না। মা জননী আপনার প্রতি, আমার প্রতি এত দরদ, এটা আল্লাহর পক্ষ থেকে মায়ের ভালোবাসা। মা জননী সন্তানের জন্য মা জননী জীবন দিতে পারে। মরণ জীবনের রিস্ক মা জননী নিয়েছে। কত মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যে একটা মোহাব্বত, একটা ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে মায়ের হৃদয়ের মধ্যে, মায়ের দিলের মধ্যে আল্লাহ এই ভালোবাসা দিয়েছেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মায়ের দিলের মধ্যে কখনো আঘাত দেওয়া যাবে না।
মায়ের খেদমত, মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত তোমার পর ফরজ করে দিয়েছেন, অবশ্যই করতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সন্তান তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। তুমি যদি দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে চাও তাহলে মায়ের খেদমত করো। বাচ্চারা মুশকিল করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানের জন্য মায়ের খেদমত করা, বাবার খেদমত করা ফরজ করে দিয়েছেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের খেদমত করা, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের কথা অমান্য করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে না। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। এর একটা দৃষ্টান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম ছিল আলকমা। আলকমা নামক সাহাবী যখন মৃত্যুর মুখে পতিত হয়ে গেল, আলকমার বিবি পাশে দাঁড়াইয়া বারবার আলকমাকে কালিমা পড়াইতেছেন, কালিমার তাকলিন দিতেছেন, কিন্তু আলকমার জবান দিয়া কোন রকম ভাবে কালিমা বের হয় না। আলকমার বিবি পেরেশান, দৌড়াইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বলেন, ও আল্লাহর নবী, আমার স্বামীর আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না, এখন কি উপায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইলেন। 4 জন সাহাবী আলকামার কাছে আসার পর তারাও কালিমার তাকলিন দিচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। দৌড়ায়া হযরত বেলাল বিশ্বনবীর দরবারে চলে গেলেন, বলতেছেন, ও আল্লাহর নবী, আলকামার জবান দিয়া কোনোভাবেই কালিমা আসতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে বেলাল, খবর নিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। আলকামার মা জীবিত ছিলেন, বাবা মৃত। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকায় আনলেন। আলকামার মাকে বিশ্বনবী জিজ্ঞেস করেন, ও মা, আপনার সন্তান আলকামা কেমন আপনি বলেন? মা জননী বলে, ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তান আলকামা অনেক ভালো একটা ছেলে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, আলকামা অনেকজন ভালো। এই কথা বলার পর মা জননী শেষে জবান খেলে বলেন, ও আল্লাহর নবী, আলকামা ইবাদত গুজারি হতে পারে, কিন্তু আমি মা তারপর অসন্তুষ্ট। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, হে মা, আপনার সন্তান এত ইবাদত করে, আপনার সন্তান পরহেজগার বুজুর্গ, তাহলে কেন তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? কারণটা কি? কেন আপনি অসন্তুষ্ট বলেন? মা জননী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে নবী, আলকামা বিবাহ করার পরে তার স্ত্রী নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করছে। আমি মায়ের কোনো খোঁজখবর আলকামা নেয় নাই, আমি মায়ের কোনো সেবা যত্ন সে করে নাই, আমি মাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি অন্যত্র দূরে বসবাস করতেছি, এজন্য আমি আলকামার পর অসন্তুষ্ট, তার উপর আমি খুশি নয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, আপনি মেহেরবানি করে দয়া করে আলকামাকে ক্ষমা করে দেন। মা জননী বলে, না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ সে আমার কলিজায় আঘাত দিয়েছে। নতুন বিবাহ করার পরে তার স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু আমি মায়ের কোনো খোঁজখবর সে নেয় নাই, এই জন্য মা অসন্তুষ্ট ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কতগুলা লাকড়ি একত্রিত করো, কতগুলা কাঠ একত্রিত করে স্তূপ করে আগুন জ্বালা দাও, এই আগুনের মধ্যে আলকামাকে পোড়ায়া জ্বালাই দেব। বিশ্বনবী বলতেছেন, মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। মা জননী এই আগুন দেখার পরে বলে, আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন, কারণ আপনি আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পোড়ায় মারবেন না নবী।
তখন আল্লাহ নবী বলেন, মা তুমি আপনি ক্ষমা করে দেন, কারণ আপনার চোখের সামনে যদি আপনি আপনার সন্তানকে আগুনে পোড়ায় ফেলবে এটা সহ্য করতে না পারেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, সে বেঈমান হয়ে মারা যাবে, তখন আপনি কিভাবে সহ্য করবেন? তখন মা জনেনে বলেন, হে আল্লাহর নবী, আপনার আল্লাহর কসম করে বলি, আপনাকে সাক্ষী রেখে আমি এখন এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামার জাবান দিয়া এই কালিমা বের হয়ে গিয়েছেন, রাসূলের মধুময় কালিমা বের হয়ে গিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামার এই কালিমা পড়ে তার মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাসূলের জামানার এই ঘটনা দ্বারা আমরা এটা প্রমাণিত, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি মায়ের সাথে খারাপ আচরণ করে, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি নিজের স্ত্রীর কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের খোঁজখবর না নেয়, মায়ের বাবার খেদমত না করে, তাহলে ওই সন্তানের হালত হবে আলকামার মতো। কালিমা ছাড়া তার কালিমা বের হবে না মুখ দিয়া, বেঈমান হয়ে তার মারা যাইতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আজকেই এক নামাজের পরে আপনারা মায়ের কাছে, বাবার কাছে, মা বাবার পায়ের মধ্যে হাত দিয়ে আপনারা ক্ষমা চাবেন, মা আমি ভুল করেছি, ক্ষমা করে দেন। কারণ মা যদি ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান যদি মায়ের দিকে মা বাবার খেদমত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় একজন লোক ছিল, আল্লাহর নবীর অনেক দূরে এসে বসবাস করত। তার নাম ছিল ওয়াইজুল করনি। ওয়াইজুল করনি আল্লাহর নবীর নিকট চিঠি লেখা নবীর দরবারে পাঠাইলেন। চিঠির মধ্যে লিখছেন, ওগো আল্লাহর নবী, আমি জৈনক একজন ব্যক্তি, অনেক দূরে থাকি, আমি আপনাকে দু চোখে দেখে সাহাবার মর্যাদা অর্জন করতে চাই। আলকামা বলেন, কিন্তু আপনার নিকট না আসার কারণ হচ্ছে বাড়িতে আমার মা অসুস্থ। এখন আপনি বলেন আমি আমার মাকে বাড়িতে রাইখা আপনার নিকট আসবো কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর দিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ও ওয়াইজুল করনি, তুমি আমার কাছে আসতে হবে না, আমার চেহারা তোমাকে দেখতে হবে না, কারণ তোমার মা অসুস্থ, বাড়িতে তুমি তোমার মায়ের খেদমত করো। আরেকদিন ওয়াইজুল করনি চিঠি লেখা নবীর দরবারে পাঠাইছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যেতে মনে চাই। আল্লাহর নবী বলে, না না, তুমি তোমার মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য উত্তম হবে। যখন ওয়াইজুল করনি শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, ওয়াইজুল করনি নিজের দাঁতগুলো ভেঙে ফেলছে, বলে বিশ্বনবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল, আমার এই দাঁত আমি রাখবো না। পড়েন আল্লাহু আকবার। দেখছেননি নবীর উপর তাদের কতটা মোহাব্বত ভালোবাসা ছিল। যুদ্ধের ময়দানে নবীর দাঁত শহীদ হয়ে গেলেন, এই জন্য ওয়াইজুল করনি নিজের দাঁতগুলা ভেঙে ফেলছেন, নিজের দাঁতগুলা ফেলে দিলেন, ভেঙে ফেললেন। নবীর দাঁত ভেঙে গেছে, আমার দাঁত দেওয়া কোনো দরকার নাই, সাথে সাথে বের ফেলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর, অমুক এলাকায় একজনের নাম হচ্ছে ওয়াইজুল করনি, সে মা অসুস্থ থাকার কারণে আমি নবীকে সে দেখতে পাই নাই, আমি নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি ওমর, তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবা, আর তার নিকট আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে, কেন কেন চাইবা জানোনি? কারণ ওয়াইজুল করনি মায়ের খেদমতের কারণে তার সম্মান, তার মাকাম এত উঁচু আল্লাহ তাআলা বানাই দিলেন যে মালিকের কাছে ওয়াইজুল করনি দু হাত তুলে যা কিছু চায়, জবান দিয়া যা কিছু বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল কইরা নেয়। সুবহানাল্লাহ। শুধু কি খেদমতেরই দাম? না ভাই, শুধু খেদমতেরই দাম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার প্রতি সুদৃষ্টি দিয়ে এক নজর তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজরের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস সাহাবারা শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিদিন মা বাবাকে অগণিতবার দেখি,
অগণিতবার হজের সবকে আল্লাহ দান করবেন। বিশ্বনবী বলে, হে সাহাবারা, আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। তুমি যদি প্রতিদিন 1000 বার তোমার মায়ের দিকে বাবার দিকে সুদৃষ্টি দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 1000 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মা বাবার খেদমত আল্লাহ ফরজ করেছেন। অনেকে বলবেন, হুজুর আমার মা নাই, আমার তো বাবা নাই, এই নেকি এই সওয়াব আমি কিভাবে হাসিল করব? এতিম নবী আমার দয়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যারা আমি নবীর মতো এতিম, তোমরা যারা আমি নবীর মতো তোমাদের মা নাই বাবা নাই, প্রতিদিন জুমার নামাজের পর মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ইসালে সব পাঠাইবা, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার জিন্দেগির কবরে গুনাহ মাফ করে দিবেন। মা বাবার কবরটাও আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যে মা আপনাকে আমাকে 10টি মাস পেটে লালন করেছেন, মা জননী কষ্ট করে তিলে তিলে আপনাকে আমাকে বড় করেছেন, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওই মায়ের সাথে কোনোদিন উচ্চ আওয়াজে কোনোদিন কথা বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যত পুরুষ মানুষ রয়েছেন, যত পীর বুজুর্গ মাশায়েখ রয়েছেন, এই দুনিয়ার মধ্যে যত পুরুষ রয়েছেন, কেউ যদি সম্মানের উপযুক্ত হয়, সবচাইতে সম্মানের পাওয়ার যোগ্য হচ্ছে আমার বাবা। এই দুনিয়ার মধ্যে যত নারী রয়েছেন, মহিলার মায়ের জাতির মধ্যে যদি কোনো নারী সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য হয়, সেটা হচ্ছে আপনার আমার মা। কারণ মা জননী আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, এত কষ্ট দুনিয়ার আর কেউ করবে না, এত কষ্ট আর কেউ করবে না। আজকে বিবাহ করার পরে আমরা শাশুড়ি আম্মাকে এমনভাবে মা ডাকি, যেই মা ডাক আমরা কখনো আপন মাকে ডাক দেই নাই। শাশুড়ি আম্মার জন্য এমন বড় বিশাল বড় একটা পুটলা নেওয়া যায়, যেই পুটলা আমি আমার মায়ের জন্য কোনোদিন নেই নাই। শাশুড়ি আম্মার জন্য এত দামি কাপড় আমরা নিয়ে যাই, যেই দামি কাপড় আমরা কোনোদিন আমার মাকে দেই নাই। শ্বশুর আব্বার জন্য এত দামি লুঙ্গি পাঞ্জাবি নিয়ে যায়, যেই দামি পাঞ্জাবি লুঙ্গি কোনোদিন বাবাকে সে উপহার দেয় নাই। এই হচ্ছে আজকে সমাজের এই অবস্থা, সমাজের এই হালত। যেই সন্তানগুলা মায়ের কদর বুঝে না, যেই সন্তানগুলা বাবার কদর বুঝে না, যেই সন্তানগুলা মা বাবার ইজ্জত বুঝে না, ওই সন্তানের ইজ্জত আল্লাহ বুঝবে না। ওই সন্তানগুলা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় পদে পদে অসম্মানিত, বেইজ্জত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার মাকে, আপনি আপনার মাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা দিতে হবে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ মা জননী আপনাকে আমাকে বুঝা বইছেন, মা জননী এই কষ্টর মধ্যে পতিত হয়েছেন। আমার বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আংতা ও মালুক আলী আবিকা, তুমি এবং তোমার সন্তান তোমার বাবার, তোমার সন্তানের তোমার বাবার সব। তুমি তোমার বাবার সম্পত্তি দিয়ে টাকা দিয়ে এত বড় হয়েছ, তার মাথার গাম পায়ে ফেলে সে রক্তকে পানি বানায় তোমাকে উপার্জন করে তুমি সন্তানের জন্য খাবার দিয়েছে, আস্তে আস্তে করে তোমাকে তিলে তিলে বড় করেছেন। আজকে সন্তানগুলা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলে, সন্তানগুলা বাবাকে গালি মারে। এমন কুলাঙ্গার সন্তানও আছে যারা বাবাকে বাবার পর আঘাত করতে পর্যন্ত কোনো দ্বিধাবোধ করে না। ওই দিন দেখলাম একটা বাবা স্টেশনের মধ্যে দাঁড়ায় রইলেন। কেন দাঁড়ায় রইলেন? হঠাৎ করে ট্রেন আসছেন, বাবা রেল স্টেশনের ওই ট্রেনের মধ্যে শুয়ে গেলেন। তার মাঝখান দিয়ে ট্রেন যাওয়ার পরে দুটুকরো হয়ে গেল। খবর নিয়ে দেখা গেল যে সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন। নতুন বউ বিবাহ করেছে, কোনো বউ বাবার খেদমত করতে রাজি নয়, বাবাকে একটু ভাত দিতে কেউ রাজি না, ঘরের মধ্যে একটু জায়গা ঘুমানোর জন্য কেউ দিতে রাজি না। বাবা সারা রাত উঠানের মধ্যে ছিলেন। তখন সকালবেলা ভোর হওয়ার সময় বাবা স্টেশনের মধ্যে চলে গেলেন। বাবা নিজে রেল লাইনের মধ্যে শুয়া নিজে আত্মহত্যা করেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ভালো জানে এই সমস্ত কুলাঙ্গার সন্তানের কি হালত হয়। দুনিয়ার মধ্যে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের বিচার হবে। গতকালকে দেখলাম একটা সন্তান তার মাকে এভাবে চিপ দিয়ে, হাত দিয়ে মায়ের মুখের মধ্যে চিপ দিয়ে ধরে রাখছেন, আর তার স্ত্রী লাঠি দিয়ে
বুকের মধ্যে পায়ের মধ্যে এইভাবে আঘাত করতেছেন, মা জননীকে চিপ দিয়ে নিজ হাতে দইরা মাকে হত্যা করছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমি বলবো কেন এই হালত আমাদের জন্মের পরে আমরা এই ঘটনা শুনি নাই, এখন কেন শুনতেছি? এর একমাত্র কারণ হচ্ছে শেষ জামানা চলে আসছেন, কিয়ামতের হালত চলে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত আলামত আমাদেরকে বলে গিয়েছেন, বুড়ি বুড়ি আলামত, বড় বড় সমস্ত আলামত প্রকাশ পেয়ে যাচ্ছেন। এখন শুধুমাত্র কিয়ামত হওয়ার সময় যেই কোনো মুহূর্তে ইমাম মাহাদির আগমন হতে পারে, যেই কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই জন্য আমি বলবো মুসলমান তৈরি হও, প্রস্তুতি নাও। যখন যেই কোনো মুহূর্তে ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর সম্মানের জন্য কাফের মুশরিক বেঈমানের সাথে যুদ্ধ করতে হয়, আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি।